এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো আমি শিউলি আবারও তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আই হোপ তোমরা যারা যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি। আজকে এখন বাজে ওই সকাল 6টা মতন। তো আজকে আমি উঠেছি 5:30টায়। আর মেয়ের আজকে স্কুল ছুটি আছে, কিন্তু মেয়ের না স্কুলের আর কি পরীক্ষা হয়েছে আর কি, ফার্স্ট ইউনিট টেস্ট। তো সেটা আর কি খাতা দেখার জন্য ডেকে পাঠিয়েছে স্কুল থেকে। তো আজকে আমি তাড়াতাড়ি করে সকালবেলা সমস্ত রান্না কমপ্লিট করে নেবো, দিয়ে তারপর স্কুলে যাবো আর কি। আশা করছি আজকে ব্লগটাও তোমাদের ভালো লাগবে আর ব্লগটি তোমরা শেষ অবধি দেখবে। তাই আমি আজকে কালকে আর কি মটর ভিজিয়েছিলাম, তো একটু ঘুগনি বানিয়ে নেবো আর মাছের ঝোল করব। আর দেখি আর কি করব। আজকে স্কুল থেকে ওই সকাল 9টা থেকে না 12:30 পর্যন্ত খাতা দেখার আর কি সময়টা দিয়েছে। তো আমি আজকে সেরকম কিছু রান্না করব না, তো তাড়াতাড়ির মধ্যে যতটুকু রান্না করা সম্ভব তো বেশিরভাগ রান্নাটাই করে নেব। আর তোমরা তো দেখতেই পেলে আমি কালকে আর কি মটর ভিজিয়ে রেখেছিলাম, তো আজকে সেটাকে ঘুগনি বানাবো। কারণ আমার মেয়ে না ঘুগনি খেতে খুব ভালোবাসে, আর ওর আজকে ছুটির দিন আছে, ও সেটা খুব পছন্দ করবে আর কি। তো আজকে অরহরে ডাল বানাবো আর ভাত বসাবো। আজকে ভাবছি আর কি আলু বিরিয়ানি করব, তো তাড়াতাড়ির মধ্যে আর কি করে নেবো। চলো, কি আমার ঘুগনিটাও হয়ে গেছে আর কি আমার হাজব্যান্ডের জন্য আলু ভাজাও করে নিয়েছি। তো চলো, তো এবার আমরা রেডি হয়ে তিনজনে মিলে আর কি বেরিয়ে পড়লাম স্কুলের জন্য। তো চলো স্কুলের উদ্দেশ্যে যাওয়া যাক। আর ঘড়িতে এখন 10টা মতন বাজে, আর আমি সমস্ত রান্না অফ ক্যামেরায় করে নিয়েছি আর চান পুজো করে তো এবার চলে এলাম। আর কি বলো তো, রাস্তায় না একটু দাঁড়াতে হয়েছিল, কোথাও কোথাও বৃষ্টি হচ্ছিল। আর এই যে দেখো আর কি এটা হচ্ছে মেয়ের স্কুল, আর বাইরে সমস্ত টোটো বা গাড়িগুলোকে রেখে দিয়েছে, কারণ ভেতরে ঢুকতে দিচ্ছিল না। তো চলো মেয়েদের স্কুলের ভেতরেটা আগে যাওয়া যাক। অনেক গার্জেনও খাতা দেখে আর কি বাড়ি ফিরছি, আর আমাদের একটু লেটও হয়েছিল, কারণ বললাম তো রাস্তায় বৃষ্টি হচ্ছিল, তো একটু দাঁড়াতেও হয়েছিল। তো চলো, ওইটা হচ্ছে মেয়েদের ক্লাসরুম। আর এদিকে মেয়ের খাতা দেখা কমপ্লিট হয়ে গেছে, তো সেগুলো আর কি অফ ক্যামেরায় হয়েছে। আর কি বলতো, ওপর থেকে একবার ভিউটা দেখছিলাম, খুবই সুন্দর জায়গা আর কি স্কুলের ভেতরটা আর কি। আর এই যে দেখো মেয়ে এসে আর কি দোলনা চাপে আর কি, তো একবার এই দোলনা একবার সে দোলনা করছিল, আর বাদ বাকি বাচ্চাগুলোও না আর কি খেলছিল। আর বলছিল মা চলো আরও খেলা যেগুলো আছে আর কি সেগুলো আমি খেলবো। আর অনেক ভোরে উঠে সমস্ত সংসারের কাজ কমপ্লিট করে আর কি যখন আর কি একটু যখন রেস্ট পাই বা একটু যখন বসি না, তখন মনে হয় খুবই টায়ার্ড হয়ে যায়। তো কী করবো, মেয়ে বলছিল মা আমি খেলছি, তুমি সেটাই ভিডিও করো। তো মেয়ের কথা রাখতে আমি আর কি ভিডিওগুলো করছিলাম। আর আমার না ওই গরমে না বসে থাকতে ভালো লাগছিল না, তো তাই আমি আমার হাজব্যান্ডকে বললাম যে চলো, আর এখানে বসে থাকতে পারছি না, একটু শরীরটাও খারাপ করছিল। আর না প্রচণ্ড রোদ ছিল, আর ফাঁকা মাঠ ছিল। কি বলতো, আমার না ভালোই লাগছিল না, শরীরটা আমার খুবই খারাপ করছিল, এদিকে মাথাটাও খুব ঘুরছিল। তো একটু তাই গাছের কাছে ছায়াতে এসে দাঁড়ালাম। আর এদিকে মেয়ে আর কি একটার পর একটা খেলা করে যাচ্ছিল, একদিকে দোলনা একদিকে স্লিপ। তো ওর ভালো লাগছিল, কি বলতো, ও যখন স্কুলে আসে না তখন আর কি এরকম খেলাগুলো খেলতে পায় না। তো আমাকে তাই বললো মা আজকে যখন ফাঁকা আছে চলো আমি একটু খেলে নিই। দেখো সমস্ত খেলাগুলো কমপ্লিট করে তো চলো এবার আমরা একটু রেস্ট করি, তারপরে বাড়ি যাবো। আর কি বলতো, প্রচণ্ড না রোদ লাগলো, তো আর ভালোই লাগলো না বসে থাকতে। আর ওই যে দূরের বিল্ডিংটা দেখতে পাচ্ছি, ওটা আর কি বড়দের বিল্ডিং, ক্লাস 3 থেকে আর কি 12 পর্যন্ত আছে বিল্ডিংটা। অন্য সময় যখন খাতা দেখা হয় আর কি মেয়ে বেশ আসে না আর কি বলতে পারো। আর আজকে না মেয়ে আমাদের সঙ্গে এসেছে, তো খুবই আনন্দ যে ওর স্কুলে আর কি আমরা এসেছি। তো অনেক গল্প আর কি স্কুলেরও পড়ছিল, তো আমরা একটু আর কি রেস্ট নিয়ে নিচ্ছিলাম। আর এদিকে আমাকে বললো মা আমি ঠান্ডা জলটা নিয়ে আসবো, তো তাইও ঠান্ডা জল আর কি ফ্রিজের জল আর কি আনতে যাচ্ছিলো। আর এবার আমরা স্কুল থেকে বেরিয়ে পড়লাম। তো চলো বাজারে কিছু কিছু কাজ আছে, সেই কাজগুলো কমপ্লিট করে আমরা বাড়ি চলে যাব। আর এখন ঘড়িতে ওই 1টা মতন বাজছে।
এইদিকে মেয়ের একটা ঘড়ি পছন্দ হয়েছে, তো সে ঘড়িটা আর কি কিনবে, তো তাই সেটা একবার ভালো করে দেখে নিচ্ছিলাম। তো সমস্ত কাজ টাজ কমপ্লিট করে আর কি আমরা বাড়ি যাচ্ছি। আর এই রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সাঁইথিয়ার ওভারব্রিজের রাস্তা। কি বলতো, রাস্তাটা না প্রচণ্ড খারাপ অবস্থা, আর এদিক দিয়ে গাড়ি পেরোনো আর কি খুবই কঠিন হচ্ছিল। আর মানে ওই দিকটা আর কি মানে সাঁইথিয়ার যে ব্রিজটা আছে না, সেই ব্রিজটা আর কি মানে ভেঙেছিল আর কি, ওই জন্য আমাদেরকে আর কি এই যে নিচে রাস্তা দিয়ে আসতে হচ্ছিলো। আর এদিকে দেখো মেঘও করেছে, আমাদেরকে তাড়াতাড়ি বাড়িও যেতে হবে। আর বন্ধুরা, ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। যদি তোমাদের ব্লগটা একটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আবার দেখা হচ্ছে পরের আবার একটা ব্লগে। তো সবাইকে বাই বাই, টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।